যারা আদর্শবাদিতার কথা বলে তারা আদর্শটা কিভাবে বাস্তবায়ন সমাজের মধ্যে হবে, এটার যে প্র্যাগমেটিক প্র্যাকটিক্যাল ওয়ে, সেটা সম্বন্ধে তাদের কোনো ধারণা নাই। তাদের ধারণা হচ্ছে যে সমাজটা যদি সব ভালো মানুষের সমাজ হয়ে যায়, সমাজটা ভালো হয়ে যাবে। না, আসলে ভালো সমাজ মানে ভালো মানুষের সমাজ না। ভালো মানুষ দ্বারা পরিচালিত সমাজ হতে পারে কিছুটা, কিন্তু সেই ভালো মানুষকে তার নৈতিক গুণাবলীর চেয়েও বেশি দরকার তার হলো ফিজিক্যাল যোগ্যতা। কথার কথা, একজন ড্রাইভার যদি সৎ চরিত্রের হয় সেটা সবচেয়ে ভালো, কিন্তু একজন সৎ চরিত্রবান যদি ড্রাইভিংয়ে না পারে, তাকে কিন্তু ড্রাইভিংয়ের সিটে বসানোর কোনো মানে হতে পারে না। আইডিওলজিক্যাল পলিটিক্যাল পার্টি যদি ক্ষমতায় যায় সেক্ষেত্রে প্রবলেমগুলো কি কি? আইডিওলজিক্যাল পলিটিক্যাল পার্টি যদি ক্ষমতায় যায় তখন সে প্রো পিপল এবং প্র্যাকটিক্যালি মিটিগেটিং দ্য ফিজিক্যাল নিডস অফ দ্য পিপল, এটার চেয়েও সে আইডিওলজিকে প্রেফার করবে। কিন্তু মানুষের চরিত্র হচ্ছে মানুষ তার প্রয়োজনগুলো পূর্ণ করতে চায়। একই সাথে একটু আগে যেটা বললাম, সে একটা এথিক্স প্লে বা একটা আইডিওলজিক্যাল ফ্লেভারও সে চায়। তো মানুষের এই চাওয়া এবং নেতৃত্বের চাওয়ার মধ্যে যখন গন্ডগোল হয়, দ্য অনলি ওয়ে হচ্ছে যে অথরিটারিয়ানিজম, যেটাকে আমরা বলি কর্তৃত্ববাদ, যেটা কমিউনিস্ট শাসনের মধ্যে হয়েছে, যেটা ইসলামী শাসনের মধ্যে হয়েছে বা হচ্ছে বা হতে পারে। যে কোনো আদর্শবাদী দল তারা যদি ফুললি আইডিওলজিক্যালি লোডেড থাকে, ইন সাম ডেমোক্রেটিক ওয়ে তারা কখনোই দেশ চালাতে পারবে না। আর যদি চালাতে যায় তাদেরকে কিন্তু আনডেমোক্রেটিক হইতে হবে আর কি।